কবুতর পালা শুরু পালবেন বা পালা শুরু করবেন, তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার চেহারা দেখেন, আর এই বাচ্চাটার চেহারা দেখেন, দুইটা দুই রকম। এটা ফর্সা, এটা কালো। একটাই উদ্দেশ্য আছে যে এর বাবা মাটা আছে ব্ল্যাক কালার, আর মাটা আছে সবজি কালার। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আবার নতুন একটা ভিডিওতে চলে আসছি। আপনাদের শিক্ষণীয় জিনিস এবং দেখার জন্য জিনিস, এবং বুঝবেন সহজে। এক কথায় দুই কথা কোনো বোঝা যায় না, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে মন্তব্য করতে হয় এবং বুঝতে হয়। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই সমস্যা হচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে। রং হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট একটা অপশন আছে আল্লাহ এই ইউটিউব চ্যানেলে দিছে। আর ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন যাতে 10 জন দেখে। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের উদ্দেশ্য হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখলেন আপনি একটা পরিবারের সদস্য, এবং প্রত্যেকটা ভিডিও আপডেট প্রত্যেক দিন ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো দর্শক, আজকে মূলত বিষয় আছে যে কবুতরগুলা আমি ঘরোয়াভাবে পালি। এই বাসার মধ্যে কবুতরগুলা বাইরে করা যায় না, এর পূর্বে অনেক ভিডিও বলা হয়েছে। আজকে আমি হঠাৎ করে দেখলাম কবুতরগুলো আমার লফটের পিছন সাইডে লিচু বাগানে ঢুকছে। তো অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে পাবেন, অবশ্যই দেখাবো। আর আজকে কবুতরগুলা ডিম থেকে বাচ্চা অনগর দিচ্ছে, কোনো মিস নাই। তার পাশাপাশি আপনারা একটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, এটা আমি অনেক ভিডিওতে বলছি। আমার সবচেয়ে খারাপ লাগে এবং সবচেয়ে মনে কষ্ট লাগে, সেটা হচ্ছে এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, ওই যে কবুতরটা যে বাচ্চা নিয়ে বসে রয়েছে, এই কবুতরটা বলে সবজি কবুতর। ওইটার সাথে আবার একটা ব্ল্যাক কালার হোমার সাথে জোড়া। ওইটা সবজি আর ব্ল্যাক কালার হোমার সাথে জোড়া। এটা নতুন কিছু না। যারা নতুন কবুতর পালা শুরু পালবেন বা পালা শুরু করবেন, তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার চেহারা দেখেন, আর এই বাচ্চাটার চেহারা দেখেন, দুইটা দুই রকম। এটা ফর্সা, এটা কালো। একটাই উদ্দেশ্য আছে যে এর বাবা মাটা আছে ব্ল্যাক কালার, আর মাটা আছে সবজি কালার। যারা পুরাতন কবুতর পালেন, তারা অবশ্য এই সম্পর্কে আমরা বলতে পারবেন, জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, এই খোপে এই যে দেখতে পাচ্ছেন, এই কবুতরটা কিন্তু মুখী কবুতর। এই কবুতরটা মুখী কবুতর, এটার সাথে আবার একটা সিরাজি জোড়া পাচ্ছে। এটার সাথে একটা সিরাজি। এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন কত বড় বাচ্চা, আর এর সাথে আরেকটা বাচ্চা আছে। এই যে আরো কত বড় বাচ্চা, এটা কত বড় বাচ্চা, এটাও কিন্তু কত বড় বাচ্চা। তার মানে বোঝা গেল কি, এই বাচ্চাটা বিশাল বড় আর এটা বিশাল বড়, মানে দুইটাই বড়। এই কবুতরটা হচ্ছে মুখী কবুতর। এইটুক কবুতর একটা বড় একটা সিরাজির সাথে জোড়া বাঁধা, তারা এই কাজটা করছে। এই সিরাজির সাথে যে জোড়া দেয় এই কবুতরটা, এই সিরাজির সাথে জোড়া, এটা অবশ্য কবুতরটা নর হবে। এইটুক মুখী কবুতরটা অবশ্য একটা সিরাজির সাথে জোড়া বাঁধছে। সিরাজিটা অবশ্য বাইরে হয়তো
খাবার গেছে। কবুতর আপনারা জানেন যে একবেলা কবুতর নর ডিমের কাছে থাকে অথবা বাচ্চার কাছে থাকে, ডিম তা দেয়। আর আরেক সময় আরেক বেলা কবুতর মাদি ডিমের তা দেয় এবং বাচ্চাকে সময় দেয়। তো ওরা অবশ্য শিডিউল করা, দিনে ওরা রদ বদল করে, বাকিরা খাবার খায়, বাকি টাইম খাবার খায়। ও হাফ বেলা খায়, ও হাফ বেলা খায়, ও হাফ বেলা থাকে, ও হাফ বেলা থাকে। এটা অবশ্য নতুন কথা না, যারা কবুতর পালেন এবং যারা নতুন শুরু করছেন পালা, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা। যারা কবুতর দীর্ঘদিন যারা পালেন তাদের জন্য না, তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছিলাম। দর্শক, কবুতর খাবারের পাশাপাশি ঘাস লতাপাতা খাওয়া খুব জরুরি। দেখতে পাচ্ছেন দর্শক, কবুতরগুলো কিন্তু আমার বাড়ির পিছন সাইড, যে কবুতর ঘর যেখানে আছে তারপরে অবশ্য ব্যাক সাইড, এটা পিছন সাইড। এই পিছন সাইডে এ পর্যন্ত কবুতরগুলা আসে নাই। অনেক আগে খাবার দিছিলাম, খাওয়ার জন্য আসছিল, আবার চলে গেছে। তা আজকে কি মনে করে হঠাৎ করে দেখলাম কবুতরগুলা পিছন সাইডে ব্যাক করে ঘাসগুলো খাচ্ছে। ঘাস লতাপাতা অনেক কিছু আছে, তারা সংগ্রহ করে খাচ্ছে। আমার ভালো লাগলো, মনটাও আনন্দ লাগলো, এবং আমি চাচ্ছি যে একটু দর্শকদের দেখাই যে কবুতরের খাবারের পাশাপাশি যদি লতাপাতা ঘাস খায় তো অবশ্যই এটা প্লাস পয়েন্ট। এবং এই সব খাবার খাইলে রোগবালাই থেকে মুক্ত হওয়া যায়, রোগবালাইয়ের ঝুঁকিটা কম থাকে। আর দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে এটা অবশ্য লিচু বাগান। এই লিচু বাগানের ছায়াটা, এই যে গাছে লিচু ধরছে, অবশ্য এই যে গাছে লিচু ধরছে। তা আমি একটু দূরে দেখার চেষ্টা করতেছি, যেহেতু কাছে যাইতে পারতেছি না। কবুতরগুলো হঠাৎ করে ভয় পাবে, ভয় পাওয়ার কারণে কবুতরগুলো উড়েও যেতে পারে। একটু জুম করে দেখার চেষ্টা করতেছি, ভয় পেয়ে উড়ে যেতে পারে। এই জন্য আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটা, এই যে কবুতর খাবারের পাশাপাশি অবশ্যই ঘাস লতাপাতা কবুতর খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু কবুতর ছেড়ে পালবেন যারা। আর যারা খাবার নিয়মিত সংগ্রহ করেন, খাবারের পাশাপাশি অবশ্যই ঘাস লতাপাতা কবুতর যা খায় অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। তাহলে কবুতরগুলো অবশ্যই সুস্থ ভালো থাকলে অবশ্যই ডিম বাচ্চা বেশি করবে। ডিম বাচ্চা সুস্থ না থাকলে ডিম বাচ্চা বেশি করবে না। সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, খাবারের চাহিদাটা এবং খাবার কম লাগবে, খাবার কম খাবে। খাবার যে খাবারটা অবশ্য বাঁচবে যে খাবারটা খাবে। আর এই অবস্থায় যদি লতাপাতা ঘাস যদি খাইতে পারে কবুতর, তাহলে সেক্ষেত্রে অবশ্যই খাবার সাশ্রয় হবে। খাবারের যে দাম, কবুতর পালা খুব কষ্টকর, তারপর আমরা কবুতর পালি শখের বয়সে, অনেক কষ্টে কবুতর পালি। আবার এই চ্যানেলে আছে বিদায় আমি কবুতরগুলো ধরে রাখছি। আমার এই চ্যানেলটা না থাকলে অবশ্যই কবুতরগুলো ছেড়ে দিতাম পালা। তারপরও চেষ্টা করছি, কবুতরগুলো পালার চেষ্টা করতেছি। তো দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ এবং ভালো থাকে। আর বাইরের দৃশ্যে কবুতরগুলো কি খায় অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু আমার কবুতরগুলো বাইরে আসছে, আমার খুব ভালো লাগলো, আপনাদের দেখাইতে খুব ভালো লাগলো। আর এটা অবশ্যই লিচু বাগান, লিচু একটু কাছে দেখার চেষ্টা করি। এই যে গাছে লিচু, দেখতে পাচ্ছেন লিচু কিন্তু ভরপুর লিচু ধরছে, মাশাআল্লাহ। এই গাছটা লিচু ধরতে গাছটা একবার নিচে দিয়ে নামিয়ে গেছে। তো অবশ্য লিচুগুলো ধরছে ভালো। আর তার পাশে এই যে কবুতর, একটু কাছে দেখার চেষ্টা করতেছি। ওরা অবশ্য ভয় পাইছে, আবার উড়াল দিয়ে চলে যায় না সন্দেহ। তো এইভাবে কবুতরগুলো যদি পাশাপাশি এই খাবার খায় তাহলে অবশ্যই ভালো লাগে। আর আমার এই কবুতর ঘরের বেড়া হচ্ছে এটা। আর
এটা পুরাটাই বেড়া কবুতর ঘর। এটা ঘরের অবশ্য পিছন সাইড, দেখতে পাচ্ছেন, এটা অবশ্য পিছন সাইড। দেখাতে পেয়ে আমি খুশি, আপনারাও দেখাইতে পারলাম, খুব ভালো লাগলো। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।